রিং পরানোর পরেও কি আবারও ব্লক হতে পারে কিনা একই ধমনীতে? হ্যাঁ, এখন রিং লাগানোর পর আবার ব্লক হতে পারে কিনা। এখন কথা হচ্ছে যে কোনো একটা পেশেন্টের আমরা যখন রিং লাগাবো, রিং লাগানোর পর দেখা গেল যে উনি যদি ঠিকমতো তার জীবনযাত্রার যে আমরা কথাগুলো বললাম সেগুলো যদি ঠিকমতো পালন না করেন, যেমন হচ্ছে আমরা রিং লাগালাম, ওষুধ খাচ্ছেন, উনি সিগারেটও খাচ্ছেন, ঠিক আছে, তারপর খাদ্য অভ্যাসে যেমন আমরা হার্ট হেলদি খাবারের কথা বলছি, কিন্তু হার্ট হেলদি খাবার আপনি খাচ্ছেন না, তাহলে দেখা যাচ্ছে যে নতুন নতুন ব্লক হওয়ার সম্ভাবনা আছে। কারণ হার্টের রোগটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড রোগ, দেখা যায় জিন দ্বারা নিয়ন্ত্রিত। সুতরাং এই রোগের প্রসেসটাকে আপনি বন্ধ করতে পারবেন না। সুতরাং আপনার রিস্ক ফ্যাক্টরগুলো যদি অ্যাভয়েড করতে পারেন, রোগটাকে একটা লেভেলে আপনার স্থগিত করে রাখতে পারেন, মানে স্থির করে রাখতে পারেন, কিন্তু প্রক্রিয়া তো চলতে থাকবে। সুতরাং ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টরগুলি যদি পায়, সে আবার নতুন করে করে ব্লক তৈরি হবেই। যেমন আসেন, আমরা যখন অ্যাঞ্জিওগ্রাম করলাম তখন একটা রক্তনালীতে ব্লক আমরা পেলাম, সিগনিফিকেন্ট ব্লক, মানে আমরা বলি যে 70% বা তার বেশি হলে আমরা রিং লাগাই, মেইন রক্তনালীতে 50% তার বেশি হলে রিং লাগে। দেখা গেল যে এরকম একটা সিচুয়েশন আমরা পেলাম, তাকে রিং লাগিয়ে চিকিৎসা করে দিলাম। এখন দেখা যাচ্ছে যে 5 বছর 6 বছর পর তার নতুন করে বুকে ব্যথা হচ্ছে, তাহলে এখন অ্যাঞ্জিওগ্রাম করার পর এখানে হইতে পারে যে রিংটা লাগানো হয়েছে সেই রিং এর ভিতরে ব্লক হইতে পারে, রিং এর আশেপাশে হইতে পারে, অথবা নতুন কোনো রক্তনালীর ভিতরেও কিন্তু ব্লক হইতে পারে, অথবা আমরা ছোট একটা ব্লক ছিল 20%, 30%, 50%-এর নিচে, সেই ব্লকে আমরা তখন রিং লাগাই নি, সেই ব্লকটা বড় হইতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে একটি রোগীর রিং লাগানোর পরে পরবর্তীতে বুকে ব্যথা হইতে পারে, আবার হার্ট অ্যাটাকও হইতে পারে। সেই কারণগুলো কিন্তু আমি এক্সপ্লেন করলাম যে এটা হচ্ছে কি আপনার যে নতুন ব্লক হইতে পারে, অথবা আগে যে অল্প পরিমাণ ব্লক ছিল যেখানে আমরা রিং লাগাইনি, সেই ব্লকগুলো বড় হয়ে ওখানেও কিন্তু জটিলতা হইতে পারে, অথবা আমরা যে রিং লাগাইছি সেই রিংয়ের ভিতরে নতুন করে ব্লক হইতে পারে, যদি প্রোভাইডেড আমরা যদি ঠিকমতো নিয়ম কানুনগুলো যে মেনে না চলে, যেভাবে আমাদের চলা উচিত ছিল, যেভাবে ওষুধ খাওয়ার কথা ছিল, আমরা দেখা যাচ্ছে সেইভাবে খেতে পারছি না বা খাচ্ছি না, তাহলে এই ধরনের জটিলতা হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি।